আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আদম, তোমার সন্তানরা নেকি একটা নিয়ত করলেই 10টা উঠে দিই। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা তার উপর বেজার, মনের ভিতরে কষ্ট। ডাক দিয়া কয়, রব্বে কারীম, আমার সন্তান তো এত গাফেল, এত গাফেল। আমার সন্তান তো দিন রাত লাগায়া গুনাহ করবে। আমার সন্তান যদি নেকি করে একটা গুনাহ করবে 1000টা। আমার সন্তান তো এত গাফেল, নেকি করার সময় তারা পাবে না, গুনাহের ভিতরে লিপ্ত থাকবে। আমার সন্তান একটা নেকি করলে না হয় 10টা উঠবে, কিন্তু সন্তান তো সারাদিন তার আমলনামা গুনাহ দিয়া ভরে ফেলবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আদম, আমার বান্দা যদি সারাদিন লাগায়া গুনাহ করে, আমার বান্দায় যদি কোনো উলামায়ে কেরামের সোহবতে গিয়া, কোনো আল্লাহওয়ালার মজলিসে গিয়া, কোনো দাওয়াত ও তাবলীগের মজলিসে গিয়া, কোনো মাহফিলের ময়দানে গিয়া যদি ওয়াজ নসিহত শুই না, আমার বান্দার দিলটা যদি পরিবর্তন হয়ে যায়, আর আমার বান্দা যদি খাঁটি দিলে নিয়ত করে আর গুনাহ করব না, এরে আল্লাহর বান্দায় জাহানপুরবাসী এখানে যারা আছেন, অনেকের বয়স 50, অনেকের 60, অনেকের 65, 70, 75-এর কাছাকাছিও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই বয়সে এখনো যদি তাওবা করেন, এই মুহূর্তে যদি খাঁটি তাওবা করতে পারেন আর বলেন, আল্লাহ সামনে আর একটা গুনাহ আমি করব না, আর কোনো গুনাহ করব না, জীবনে শুরু থেকে যা করছি সব ভুল করছি, মেহেরবানি করে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, শয়তান ধোঁকা দিয়া দিয়া 70 বছর, 80 বছর, 50, 60 বছর পর্যন্ত টানা গুনাহ করবে। আমার বান্দা শুধু এক মজলিসে বসে একবার খাটে দিলে তাওবা করবে, আমি আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে একদম নিষ্পাপ দুধের বাচ্চার মতো পবিত্র বানিয়ে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, আমাদের আসল বাড়ি জান্নাতে। আসল বাড়ি কোথায়? আওয়াজ দেয়া বলেন, আমাদের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি জান্নাত কিভাবে? বলে, মা বাবা ছিলেন জান্নাতে, মা বাবার বাড়ি যেটা হয় সন্তানের বাড়িও সেটা হয়। এই ভোলা, এই চরফেশনের, এই জাহানপুরের কত মানুষ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় থাকে। অনেকে দেখা যায় ওই সমস্ত জায়গায় নিজে বাড়ি বানায় রাখছেন। এরপরও কেউ যদি জিজ্ঞেস করে তোমার বাড়ি কই, জবাব দেয় ভোলা জেলার চরফেশনে, জাহানপুরে। কথা বলেন ঠিক কিনা? কেন এই কথাটা কেন বলে? বলে বাবা মায়ের বাড়ি যেটা, সন্তান ওই বাড়ির এই পরিচয় দেয়। বাবা মার বাড়ি যেটা, সন্তানের আসল ঠিকানা সেটাই হয়। আমাদের আব্বা আম্মা হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জান্নাতের ভিতরে ছিলেন। আমাদের আব্বা আম্মার বাড়ি যেহেতু জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, জান্নাতের ভিতরে হযরতে আদম আর হযরতে হাওয়া ছিলেন। এর আগে ইবলিসও জান্নাতের ভিতরে ছিল। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিসকে আগে বের করে দিলেন। ইবলিস আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দেয়। ইবলিস জান্নাত থেকে বের হয়ে যায় ঠিক, তবে আল্লাহ সম্পর্কে ইবলিসের জানা আছে যে আল্লাহ এত দয়ালু, এত দয়ালু। আল্লাহর কাছে কেউ চাইলে আল্লাহ কাউকে মাহরুম করেন না, আল্লাহ দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, কেউ চাইলে হয়তো দুনিয়াতে পায়, আর কেউ চাইলে হয়তো দুনিয়াতে না পাইলো আখিরাতে পায়। আল্লাহ যে কোনো ভাবে না যে কোনোভাবে বান্দাকে আল্লাহ দিয়া দেয়। ইবলিস জানে আমার আল্লাহ বড় দাতা, এজন্য ইবলিস জান্নাত থেকে বের হওয়ার পর আল্লাহর কাছে কয়েকটা দরখাস্ত করে। ডাক দিয়া কয়, রব্বে কারীম, যেহেতু জান্নাত থেকে বের করেই দিলেন, এত বছর আপনার গোলামি করলাম, আপনার কাছে আমার কিছু চাওয়া পাওয়ার আছে। বলে, কি চাবি চাও?
ইবলিস ডাক দিয়ে কয় আল্লাহ যেই বনি আদম যেই আদমের কারণে আমি আজকে জান্নাত থেকে বের হতে হলো, আদমকে সিজদা না করার কারণে জান্নাত থেকে বের হয়ে গেলাম, ওই আদম তো কিয়ামত পর্যন্ত সন্তান জন্ম দিবে, কিয়ামত পর্যন্ত তার সন্তান হবে। আমি যদি মারা যাই কিয়ামত পর্যন্ত বেঁচে না থাকি, আদমের সন্তানদেরকে ধোঁকা দিব কিভাবে? যদি কারো সাথে কোনো ব্যক্তির সাথে দুশ্মনী থাকে, ওই ব্যক্তিরা তার সন্তানদের সাথেও দুশ্মনী রাখে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা আদম নবীর সাথে ইবলিসের দুশ্মনী, এজন্য ইবলিস চিন্তা করলো কিয়ামত পর্যন্ত আদমের সন্তানদেরকে ধোঁকা দেওয়া লাগবে। ডাক দিয়া কয় আল্লাহ, আদমের সন্তানদেরকে ধোঁকা দিতে আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত না পাই, কিভাবে ধোঁকা দিব? আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন। ইবলিস ডাক দিয়া কয় ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত দিয়া দেন। আমার আল্লাহ ইবলিসের দোয়া কবুল করে ডাক দিয়া কয় ইবলিস যা যা যা, আমি আল্লাহ তোর কিয়ামত পর্যন্তই হায়াত দিয়া দিলাম। আল্লাহ বলেন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। যারে ইবলিস যা 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 যা, তুই যা চাইছস তাই হবে, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিয়া দিলাম। তুই নির্দিষ্ট এক সময় পর্যন্ত বেঁচে থাকবি, তারপর মারা যাবি, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিয়া দিলাম। 2 নম্বর, ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ, আদমের তো কিয়ামত পর্যন্তই সন্তান হবে, আদমের সন্তান শুধু ভারতেই থাকবে, আমার যদি সন্তান না হয়, এত আদম সন্তানকে আমি একা ধোঁকা দিব কিভাবে? আল্লাহ আমারও যেন বংশ বিস্তার হয়, আমারও যেন সন্তান হয়, ব্যবস্থা করে দেন। আল্লাহ ডাক দিয়া কয় ইবলিস রে, আদমেরও সন্তান হবে, কিয়ামত পর্যন্ত তোরও সন্তান হবে, যা তোরে দিয়া দিলাম। এবার ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ, আদমের সন্তান হবে, আমারও সন্তান হবে বুঝলাম, যদি আমি কর্তৃত্ব না পাই, শক্তি না পাই, ক্ষমতা না পাই, তাহলে তাদেরকে ধোঁকা দিব কিভাবে? আল্লাহ এমন যোগ্যতা দেন আমি যেন বনি আদমের রগের শিরায় শিরায় ঢুকে ঢুকে তাদেরকে ধোঁকা দিতে পারি, আমি যেন মুহূর্তের ভিতরে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাইতে পারি। আমার মালিক ডাক দেখায় যা তুই ক্ষমতা দিয়া দিলাম। এত ক্ষমতা পাওয়ার পর ইবলিস ডাক দিয়া কয় ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ আপনার ইজ্জতের কসম, যে যোগ্যতার ক্ষমতা আমারে দিছেন, এই যোগ্যতা ক্ষমতা পাওয়ারকে কাজে লাগায়া আমি বনি আদম সব কয়টারে ধোঁকা দিয়া দিয়া বোকা বানায়া জাহান্নামী বানায়া ফেলবো। এরে আল্লাহর বান্দা গোলাম, ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ, তবে আপনার খাঁটি বান্দা যারা, আপনার পছন্দের যারা, যারা আপনার নৈকট্য প্রাপ্ত বান্দা, তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ আপনার মুখলেস বান্দা যারা, আপনার খাঁটি বান্দা যারা, তাদেরকে ধোঁকা দিতে পারবো না। ইবলিস ডাক দেয়া কয় আল্লাহ, এত শক্তি আমার দিছেন, এত ক্ষমতা দিছেন, হায়াতও দিছেন, যোগ্যতাও দিছেন। থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ, অবশ্যই অবশ্যই আমি তাদের সামনের দিক থেকে তাদেরকে ধোঁকা দিব, তাদের পিছনের দিক থেকে এসে তাদেরকে ধোঁকা দিব, তাদের ডান থেকে এসে তাদেরকে ধোঁকা দিব, তাদের বাম দিক থেকে এসে তাদেরকে ধোঁকা দিব। আল্লাহ চতুর্মুখী ষড়যন্ত্র করে তাদেরকে ধোঁকা দিব। ইবলিস ডাক দিয়া কয় আল্লাহ, চতুর্দিক থেকে তাদেরকে ধোঁকা দিব, তারা বাঁচতে পারবো না। এই জাহানপুরের মানুষ আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দিক হয়েছে কয়টা? কথা হয় না, দিক কয়টা? ইবলিস বলল আল্লাহ চতুর্দিক থেকে এসে আমি ধোঁকা দিব, দিক কয়টা? আল্লাহকে ইবলিস রে, তুই তো চতুর্দিক কইছস, দিক তো 4টা না, দিক হচ্ছে 6টা। কয়টা? সামনে, পিছনে, ডানে, বামে, উপরে, নিচে। ইবলিস সামনের কথা বলছে, পিছনের কথা বলছে, ডানের কথা বলছে, বামের কথা বলছে। ইবলিসও বলছে 4টা, আপনারা কইছেন 4টা, আমি কই 6টা।
দিক কয়টা? দিক কয়টা? সামনে পিছে ডানে বামে উপরে নিচে, দিক হলো 6টা। ইবলিশ কইছে কয়টা? 4টা। ইবলিশ তো বোকা, ওর তো মনে নাই দিক যে 6টা। আল্লাহ ডাক দেখা, ইবলিশ রে তুই চতুর্মুখী ষড়যন্ত্র করবি, তুই তো দিক 2টার কথা তোর মনে নাই, তুই কষ্ট নয়, দিক তো 4টা রে বেকুফ, দিক তো হচ্ছে 6টা। তুই চতুর্মুখী ষড়যন্ত্র করবি, আমি আমার বান্দারে উপরের দিক থেকে আর নিচের দিক থেকে রহমত দিয়া হেফাজত করবো। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা, এই জন্য দেখবেন বলে যে রাস্তায় চলার নিয়ম হলো নিচের দিকে তাকায়া তাকায়া চলা। কোন দিকে? কথা কয় না। কেন বলছি নিচের দিকে তাকায়া চলতে? ইবলিশ বলছিল সামনে থেকে এসে ধোঁকা দিবে, পিছন থেকে ধোঁকা দিবে, ডান থেকে ধোঁকা দিবে, বাম থেকে ধোঁকা দিবে, নিচার উপরের কথা তো ইবলিশ বলে নাই। আল্লাহ এই জন্য আল্লাহ জানায় দেয়, হাবিব আপনার উম্মতদেরকে আপনি সুন্নত করে দেন, তারা যেন নিচের দিকে দেখে দেখে পথ চলে। কারণ নিচের দিকে না তাকায় উপরের দিকে তাকায় পথ চললে তো তারা গর্তের ভিতরে পড়তে পারে, গাড়ির নিচে পড়তে পারে। দিক তো 2টা বাকি আছে, এই 2 দিক থেকে শয়তান ধোঁকা দিতে পারবে না। একটা হলো নিচের দিক আর একটা হলো উপরের দিক। এজন্য বান্দার উচিত হচ্ছে নিচের দিকে তাকায়া তাকায়া চলা। বান্দা নিচের দিকে তাকায়া চলবে, আল্লাহ উপর থেকে বান্দাকে রহমত দিয়া ঢেকে দিবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, তবে হ্যাঁ আমরা যুবকরা যারা আছি, আপনারা বুড়া মিয়ারা না, বুড়া মিয়ারা তো ভালো, এই ভাইরাস বুড়া মিয়াদেরকে পায় না। এখানে যারা বয়স্ক আছেন তাদেরকে এই ভাইরাসে পায় না, মোবাইল নামক গজবে তাদেরকে ধরতে পারে না। আপনাদের চরিত্র অনেক হেফাজত আছে, এই মোবাইল পাই আমরা যুবকরা নষ্ট হয়ে গেছি। আমরা এখন নিচের দিকে এমন তাকাই, বলেন নিচের দিকে রাস্তা চলতে তাকাই না, নিচের দিকে তাকাই এটার দিকে নজর দিয়া কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গুলাম, এ জাহানপুরবাসী, এ শশীভূষণ থানার চরপেশনের মানুষেরা রে, গুনাহ থেকে বাঁচতে হবে। ইবলিস যখন চতুর্মুখী ষড়যন্ত্র করবে বলে ওয়াদা করে নিয়ে আসছে, আল্লাহর সাথে ওয়াদা করে আসছে, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা হিসাবে সন্তানের বিপদ দেখলে বাবার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। বাবা চেষ্টা করবে সন্তানদেরকে বাঁচানোর পথ বের করতে, কথা বলেন ঠিক কিনা? আদম নবী ডাক দেয়া, আল্লাহ ইবলিসরে এত এত যোগ্যতার পাওয়ার আর হায়াত দিলেন, এ তো আমার সব সন্তানদেরকে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামী বানায়া ফেলবে। এগো আল্লাহ, আমার সন্তান তো দলে দলে জাহান্নামী হয়ে যাবে, আমার সন্তানকে তো শয়তান ধোঁকা দিয়া জাহান্নামের আগুনে ফেলে দেবে, আমার সন্তান টেরও পাবে না। আল্লাহ আমারও কিছু দরখাস্ত ছিল, বলে তুই কি চাও? আল্লাহ ডাক দেখা, আদম রে তুই কি বলবি? আমি আল্লাহ তো অন্তর্যামী, আমি আল্লাহ জানি। আদম নবী ডাক দেখা, আল্লাহ আপনি সবই তো জানেন। আল্লাহ ইবলিস তো আমার সন্তানদেরকে ধোঁকা দিয়া গুনাহ করে ফেলবে, সারাদিন লাগা আমার সন্তানগুলো গুনাহ করবে, গুনাহ বেড়ে যাবে। আল্লাহ ডাক দেখা, আদম রে তোমার সন্তান যদি একটা গুনাহ করে, একটা গুনাহই উঠানো হবে, আর এর বিপরীত যদি তোমার সন্তান একটা নেক করে, কমসে কম এক নেকের কারণে তাকে 10 গুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা ভালো আমল করলে কমসে কম কয় গুণ দেওয়া হবে? আর গুনাহ একটা করলে কয়টা? কথা কয় না, আমরা খুশি হন নাই বুঝি। একটা অপরাধ করলে একটাই উঠবে, কিন্তু একটা নেক করলে একটা উঠবে না, কমসে কম 10 উঠবে। সুবহানাল্লাহ কন না মিয়া? মনে হয় না যে তাবলীগে সময় লাগাইছেন, মনে হয় না যে সরমনের মাঠে গেছেন, মনে হয় না মসজিদে ইমাম সাহেবদের খুতবা বয়ান মনোযোগ দিয়া শুনেন না। এটা সুবহানাল্লাহ এমন হইতো না। আরো জোরে কন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লাভ না ক্ষতি? ওয়াজ কোন দিকে করবো? যেদিক দিয়ে এদিক দিয়ে ওয়াজ বেড়ে, যেদিক দিয়ে ওয়াজ বেড়ে।
সুবহানাল্লাহ। এটার ফায়দা কি? দাওয়াত ও তাবলীগে সময় লাগাইছেন? দুই একজনে দেখি কে কে লাগাইছেন। মাশাআল্লাহ, দেখছো চাদর মুড়িতে বই রয়েছে। শীতে তো নাই মিয়া, বড় করে হাতে ডাল। এক চিল্লা হোক, এক সাল হোক, 3 দিন হোক, 1 দিন হোক, গাছতে বইছেন তাও হোক। কে কে দেখি? মাশাআল্লাহ, সবাই তো। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাওয়াত ও তাবলীগের সাথী ভাইরা না বলে, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা নেকি দ্বারা ভরে যায়। কথা কয় না? হাদিসের কিতাবে না আছে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে বিশাল একটা ফলের গাছ, ওই গাছের ছায়া এত দীর্ঘ হয়, দুনিয়ার সবচেয়ে তেজি ঘোড়া 500 বছর দৌড়ালে ওই ছায়া শেষ করতে পারবে না। আপনারা জানেন না? তারপরে কন্যাকা সুবহানাল্লাহ। যদি বলা হইতো যে একবার সুবহানাল্লাহ কইলেই 500 টাকার একটা নোট, একবার কইলেই 500 টাকার একটা নোট, যতবার কইবেন ততটা নোট, যতবার কইবেন ততটা নোট, আপনারা বলতেন আজিজি সাহেব বয়ান থুন, আগে সুবহানাল্লাহ কই। যদি 100 বার কইতে 50,000, 200 বার কইতে 1 লাখ, 500 বার কইতে 2.5 লাখ, 1000 বার কইতে 5 লাখ। কথা বলে না কেন? বলে ওয়াস্তন আগে এদিকে এলি। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা কোন আমরা দুনিয়া বুঝে গেছি, অত সুনবী জানায়া দেয় উম্মতের একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাতের ভিতরে একটা ফলের গাছ আল্লাহ দিয়া দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? সুবহানাল্লাহ বললে খুশি হয় আমার আল্লাহ। এরে আল্লাহর বান্দা গুলাম, সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ হবে। এক ইহুদি পণ্ডিত হযরতে জুনাইদ বাগদাদীকে ডাক দিয়া কয়, রে জুনাইদ, 3টা বিষয় আমারও বুঝে আসে না। কয়টা বিষয়? 1 নাম্বার হলো জুনাইদের একবার সুবহানাল্লাহ বললে নাকি জান্নাতি বিশাল একটা গাছ হবে, গাছের ছায়া নাকি অনেক বিশাল, দুনিয়ার তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায় শেষ করতে পারবেন না। জুনাইদ আমার বুঝে ধরে না, জবাব দাও এটা কেমনে সম্ভব? 2 নম্বর প্রশ্ন, রে জুনাইদ, জান্নাতের ভিতরে জান্নাতেরা খাবে, পান করবে, ভরপুর খাবে, কিন্তু এত খাবে, এত পান করবে, তারপর নাকি তাদের পেশাব পায়খানা ধরবে না। দুনিয়াতে মানুষ খাইলে, পান করলে, পেশাব পায়খানা না করলে মানুষের পেট ফুলে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আর শীতের দিন পানি খাওয়ান লাগে না, পানি না খাইলেও পেশাবে ধরে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গুলাম, পণ্ডিত ডাক দেয়া কয়, রে জুনাইদ, বুঝি ধরে না কিভাবে সম্ভব এত এত খাবে, জান্নাতের ভিতরে কোনো পেশাব পায়খানার প্রয়োজন হবে না, বুঝে ধরে না। 3 নম্বর প্রশ্ন, রে জুনাইদ, জান্নাতের ভিতরে জান্নাতীরা এত খাবার খাওয়াবে, জান্নাতের নিয়ামত থেকে 1 জাররাও কমবে না, কেমনে সম্ভব? এই 3 প্রশ্নের জবাব কি আপনারা শুনতে চাননি? কথা হয় না। কে কে শুনতে চান? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই 3 প্রশ্নের জবাব এখন দিব না, 3 প্রশ্নের জবাব দিব মুনাজাতে রাখ দিয়া। আপনারা শুনতে না চাইবেন? কখন দিব? মুনাজাতে রাখ দিয়া ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। 3 প্রশ্নের জবাব কিন্তু চমৎকার জবাব। কাজে এটা কিন্তু যে আপনারা মাহরুম হন, অনেক কিছু হারাইয়া লাগবেন। কাজেই ঘুম তো বহুতে যেতে পারবেন। আজকে আমার ওয়াজ যদি ভালো নাও লাগে, অন্তত 3 প্রশ্নের জবাব শুনে লেগে থাকবেন ইনশাআল্লাহ। কে কে থাকবেন দেখি ইনশাআল্লাহ? আশা করা যায়। আল্লাহ কবুল করেন। নাকি আবার কালেকশন শুরু করলে ওইটা আনা বাজাবেন? হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আমিন করেন। এরে আল্লাহর বান্দা গোলাম, 3 প্রশ্নের জবাব আমি শেষে দিব ইনশাআল্লাহ। এর আগে আপনাদেরকে আমি আর একটু ওয়াজ করি না যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, বুঝলাম আমার সন্তান যদি একটা গুনাহ করে, 1 গুনাহ করলে একটা গুনাহই উঠানো হবে। কিতাবের ভিতরে লিখে বান্দা যখন কোনো গুনাহ করে, এরে আল্লাহর বান্দা আমরা বলি 2 কাঁধে 2 ফেরেশতা বসা। কথা বলেন ঠিক কিনা? একজনে নেকি লেখে, একজনে গুনাহ লেখে।
তবে দুইজনের ভিতরে যারা নেকি লেখে তারা হলো সর্দার, আর যারা গুনাহ লেখে তারা হলো এদের কর্মী। এরে আল্লাহর বান্দা, সর্দারের অনুমতি ছাড়া কর্মীরা অন্য কিছু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যখন বান্দা গুনাহ করে বাম কাদের ফেরেশতা নেতারে ডাক দিয়া কয়, আমির সাহেব, আল্লাহর বান্দা তো গুনাহ করেছে, গুনাহ লিখবনি। ডান কাদের ফেরেশতা ডাক দিয়া কয়, না না লিখিস না, অপেক্ষা কর, ইন্তাজির সাআতান, একটু অপেক্ষা কর। অপেক্ষা করে আবার কতক্ষণ পর বলে, কই তাওবা তো করে নেই, গুনাহ লিখবনি। কয় না, আর একটু অপেক্ষা কর, দেখি আল্লাহর বান্দা তাওবা করে কিনা। এভাবে অপেক্ষা করাইতে করাইতে কিতাবের ভিতরে উলামায়ে কেরামরা লিখে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করায়। কয় ঘন্টা? গুনাহ করার পর থেকে নিয়ে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করায়। 6 ঘন্টা যখন পার হয়ে যায়, গুনাহ লিখনেওয়ালা ফেরেশতা, নেকি লিখনেওয়ালা ফেরেশতারে ডাক দেয়া, আমির সাহেব, 6 ঘন্টা তো পার হয়ে গেল, এখন কি গুনাহটা লিখবনি? কয় তাওবা কি করে নাই? কয় না, তাওবা করে নাই। লিখি লিখনেওয়ালা ফেরেশতার চেহারাটা মলিন হয়ে যায়। কয়, আরে আল্লাহর বান্দা কি তাওবা করে নাই? কয় না, তাওবা করে নাই। কয় যেহেতু তাওবা করে নাই, তাহলে গুনাহ লেখ, তবে সাবধান, একটা গুনাহ করেছে, একটাই লেখ, বেশি লিখবি না। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে বান্দা যদি কোনো নেক করে, নেক করা লাগে না, নেকের নিয়ত করলি তার আমলনামায় অটোমেটিক সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত ও তাবলীগের সময় লাগাইছেন, আপনারা জানেন, দেখবেন তাবলীগের সাথী ভাইরা যখন উসুল তশকিল করে, তশকিল চিল্লার জামাত, 3 দিনের জামাত, অনেকে লেখাইতে চায় না, কয় তাবলীগের খাতায় যদি নামটা লেখান আল্লাহ আপনারে সওয়াব দিব। কয় কি কয় না বলেন? কয় জান আর না জান, তাবলীগের খাতায় আপনি নামটা লেখায়া দেন। এরে আল্লাহর বান্দা, গোলাম যখন নামটা লেখে, যে কোনো ভাবেই হোক আল্লাহ তারে কবুল কইরা নেয়। কথা বলেন ঠিক কিনা? আর তাবলীগে গিয়া তো কারো কোনো লস হয় না, তাবলীগে গিয়া তার লাভ আর লাভ, বলে দুনিয়ার লাভ না হইল আখিরাতের ভরপুর লাভ। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, নেক আমল করলে বা নেক আমলের নিয়ত করলে গুনাহ লিখনেওয়ালা ফেরেশতারে জিজ্ঞেস করতে হয় না, নেকি লিখনেওয়ালা ফেরেশতা অটোমেটিক নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আদম, তোমার সন্তানরা নেকি একটা নিয়ত করলেই 10টা উঠে দেই। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা তার উপর বেজার, মনের ভিতরে কষ্ট, ডাক দিয়া কয়, রব্বে কারীম, আমার সন্তান তো এত গাফেল, এত গাফেল, আমার সন্তান তো দিন রাত লাগায়া গুনাহ করবে। আমার সন্তান যদি নেকি করে একটা গুনাহ করবে 1000টা। আমার সন্তান তো এত গাফেল, নেকি করার সময় তারা পাবে না, গুনাহের ভিতরে লিপ্ত থাকবে। আমার সন্তান একটা নেকি করলে না হয় 10টা উঠবে, কিন্তু সন্তান তো সারাদিন তার আমলনামা গুনাহ দিয়া ভরে ফেলবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে আদম, আমার বান্দা যদি সারাদিন লাগায়া গুনাহ করে, আমার বান্দায় যদি কোনো উলামায়ে কেরামের সোহবতে গিয়া, কোনো আল্লাহওয়ালার মজলিসে গিয়া, কোনো দাওয়াত ও তাবলীগের মজলিসে গিয়া, কোনো মাহফিলের ময়দানে গিয়া যদি ওয়াজ নসিহত শুই না, আমার বান্দার দিলটা যদি পরিবর্তন হয়ে যায়, আর আমার বান্দা যদি খাঁটি দিলে নিয়ত করে আর গুনাহ করব না, এরে আল্লাহ বান্দায় জাহানপুরবাসী এখানে যারা আছেন, অনেকের বয়স 50, অনেকের 60, অনেকের 65, 70, 75-এর কাছাকাছিও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই বয়সে এখনো যদি তাওবা করেন, এই মুহূর্তে যদি খাঁটি তাওবা করতে পারেন আর বলেন, আল্লাহ সামনে আর একটা গুনাহ আমি করব না, আর কোনো গুনাহ করব না, জীবনে
জীবনে শুরু থেকে যা করছি সব ভুল করছি, মেহেরবানি করে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, শয়তান ধোঁকা দিয়া দিয়া 70 বছর 80 বছর 50-60 বছর পর্যন্ত টানা গুনাহ করবে। আমার বান্দা শুধু এক মজলিসে বসে একবার খাটে দিলে তাওবা করবে, আমি আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে একদম নিষ্পাপ দুধের বাচ্চার মতো পবিত্র বানিয়ে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ মনে কইরা করলে তো কেউ নেকি থেকে আর তাওবা করবে না। বলে ওই গুনাহটা কি আল্লাহ তো জানে। শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ ওই গুনাহটা হচ্ছে বেদাতের গুনাহ। বেদাত যারা করবে তারা নেকি মনে করে করবে, নেকি মনে করবে বেদা, নেকি মনে করে বেদাত করবে, আর তাওবা নসিব হবে না। কারণ বেদাত তো সে সওয়াব মনে কইরা করে, সওয়াব মনে কইরা নেকি মনে কইরা যে করবে, সে জীবনে তার কল্পনা আসবে না এটা গুনাহ। যখন কল্পনা আসবে না বেদাত থেকে তাওবা নসিব হবে না, ওই গুনাহের পেছে ফালায়া জাহান্নামে নিয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। কারণ বেদাত যারা করে তারা বেদাতের নেকি মনে কইরা করে, কথা বলেন ঠিক কিনা? সওয়াব মনে কইরা করে। আল্লাহ আমাদেরকে বেদাতি শিরকি বেদাতি ইচ্ছায় অনিচ্ছায় সব গুনাহ থেকে পবিত্র বানায়া দেন। জোরে জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। এরে আল্লাহর বান্দা গোলাম, যেটা বলতেছিলাম, আমাদের আসল বাড়ি কোথায়? শয়তান একবার মিটিং ডাকছে, মিটিং দিয়া কয়, নামাজের মুসল্লি করে নামাজে আইতে দিবি না, যে যেমনি ফারস ঠেকাবি। কি করবি? তো দেখবেন কিছু মুসল্লি এমন আছে, যত সমস্যাই হোক এ মসজিদ ছাড়া নামাজ পড়তেই পারে না। কথা কোন ঠিক? মসজিদে না গেলে তৃপ্তিই লাগে না। আছে না কিছু মুসল্লি? আছে কিনা বলেন? তো এক মুরব্বী ছিল এরকম, এর মসজিদে না গেলে এর নামাজের তৃপ্তিই হয় না। তো প্রচন্ড বৃষ্টি, আর প্রচন্ড বৃষ্টি হলে জামাত আর কি আছে, অনুমতি আছে, এতটুকু রুখসত তারে দেওয়া হয়েছে। তো মুরব্বী রুখসত মুখসত কিচ্ছু মানবো না, আর কত হইলো ভিজা গেলেও যাবো, আসার খেলেও তারপর মসজিদে যাবো। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা তো মনে করেন যে এখন তার আসার খাওয়া লাগবো না, সব রাস্তায় তো পাকা, কথা খায় না কেন? হ্যাঁ, এরপরও মসজিদে যাই না, নাকি কন? এখন তো মসজিদ আগের মতো দূরে দূরে না, এখন মোটামুটি ঘরের কাছাকাছি মসজিদ, সব মসজিদেই কাছাকাছি, কদম কয়েকটা ফালাইলেই কোথায়? মসজিদে। তো মুরব্বী নিয়ত করছে মসজিদে যাবেই। শয়তানকে আজকে মুরব্বীরে যে কোনো মূল্যে হোক মসজিদ থেকে বিরত রাখবই। মুরব্বী মনে করেন যে যুবকেরা রেডি হইতে আছে, কই যাব? মসজিদে। শয়তান যুবকের বেশ ধরে আছে, কাকা কই যাবেন? আল্লাহর ঘর মসজিদ। আরে আল্লাহ, আমি এই মসজিদের রাস্তা দিয়ে হবাই আছি, যে পিছলার নখ চিপি দিয়েও রাখতে পারি না, চিত্তে ভরে যাই। আমি জোয়ান মানুষ, এত শক্তিশালী মানুষ, আমি থাকতে পারি না, আপনি কেমনে থাকবেন? কয় ফুরে গেলে যাও মসজিদের পুকুরিয়া গোসল করে মসজিদে ঢুকবো। আর জোরে কন্যা শয়তানকে খাইছে বেতাল, এরা তো এমনি দেখান যাব না। তো প্রত্যেক কদমে কদমে তো সওয়াব, নাকি কন? প্রতি কদমে কদমে যদি মাহফিলে আসে মসজিদে যায় সওয়াব না? তাবলীগের সাথী ভাইরা বলে না, এক এক কদমে গুনাহ মাফ হয়, নেকি লেখা হয়, জান্নাতে মর্যাদা বুলন্দ হয়, বলে না? কথা কয় না কেন? এটা কি বানাইন না কথা না হাদিসের কথা? এত বিশ্বাস না আপনাদের? এজন্য বুদ্ধিমান ইমানদাররা ছোট ছোট কদম দিত, কদম যত বাড়বে নেকি তত। কথা কয় না কেন? এরে আল্লাহর বান্দা, ইবলিস যখন দেখলো এই বুড়া মিয়ার আর থামানো যাবে না, কিছু বুড়া মিয়া আছে বেতাল, কথা কয় না, আছে না? কিছু বুড়া মিয়া আছে বেতাল, যেটা বুঝে ওইটাই কয়, যত বুঝাও আমি কিন্তু চিল্লাই যাম ওই। কথা কয় না কেন? এরে আল্লাহর বান্দা গুলাম, ইবলিস যখন দেখছে না বুড়া মিয়ার থামানো যাবে না, কয় কাকা যেহেতু যাইবেন আপনি বুড়া মানুষ, হয়তো পরে আপনার পা ভাঙতে পারে। পাটা ভাঙা গেলে মসজিদে গিয়ে আপনি যে নামাজ পড়তেন 3 মাস লাগবো পা শুকাইতে, কেমনে যাইবেন তখন? কাজেই যেহেতু যাইবেন, আমি জোয়ান মানুষ, আমি আপনার ছেলের মতো, আহারে আমার বাপ নাই, আপনি আমার বাপের মতো, আপনি আমার কান্দে চলেন, কান্দে করে নিয়ে যাই। কই নিয়ে যাই? কান্দে করে নিয়ে যাই। কয় ঠিক আছে, যেহেতু এত কিরা কও তো চলো। কান্দে করে নিয়ে গেছে। ওই বাকি দিয়ে তো দেখতে আছে। পরামর্শ হয়েছে কি,
মুসল্লি যেন মসজিদে না এই ব্যবস্থা করা। এখন সাহেব লিডারেই কান্দ করে মুসল্লি মসজিদের বারান্দায় দিয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখ দেখে কি ব্যাপার, নেতা পরামর্শ করলেন, একটা কাম করলেন উল্টাটা। আপনি বললেন যে কেউ যেন মসজিদে আসতে না পারে, অথচ আপনি নিজেই কান্দ করে মুসল্লি মসজিদে আনলেন। কয় নেতা আমি না তুই। কয় নেতা তো আপনি, তবে আজকে যেই কাজ করছেন নেতা হওয়ার যোগ্যতাই হারিয়ে নিয়েছেন, কর্মী থাকেন কিনা তাও সন্দেহ। আমি এমনিই করি নেই, এই লোক মসজিদে আসবেই নাসর বান্দা, তো সে আসতে গেলে প্রত্যেক কদমে কদমে সোয়াব হইতো। যেহেতু সোয়াবটা না হয় এই ব্যবস্থা করে আমি কান্দে করে রয়েছি। মসজিদে আসার সোয়াব পাক, কিন্তু কদমের সোয়াব যেন দেখছেন, তারপরে মানে ক্ষতি একটা করবে। এরে আল্লাহর বান্দা গোলামি, ইবলিস তো আর বসে না, সব সময় আমাদের পিছনে লাগা। কথা কোন ঠিক কিনা? আমাদের আসল বাড়ি কোথায়? সবাই বলেন কোথায়? আবার আমাদেরকে যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেন আমি আল্লাহ বলেছি তোমরা সবাই জান্নাত থেকে নেমে পড়ো। জান্নাত থেকে আল্লাহ বলেন না জান্নাত থেকে বের হও, বলছেন জান্নাত থেকে নেমে পড়ো। বুঝা গেল মানুষ নামে তো উপর থেকে নিচে। কথা বলেন ঠিক কিনা? উপর থেকে নিচে নামে আল্লাহ ডাক দেখায় তোমরা সবাই মিলে জান্নাত থেকে নেমে যাও। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে, উপদেশ আসবে। যে ব্যক্তি আমার উপদেশ হেদায়েতের বাণী গ্রহণ করে আমার পছন্দ মতো চলবে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত উপদেশ আসবে, উপদেশ যারা গ্রহণ করবে, হেদায়েতের পথে যারা চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। যারা হেদায়েতের পথে চলবে না তাদের জন্যই যত টেনশন। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, এই যে এত উপর জান্নাত থেকে নিচে পড়ে গেলাম, বলে জান্নাত কোথায়? বলে জান্নাত হচ্ছে সাতবক আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে আরশ আজিমের নিচে হচ্ছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া। ওই জান্নাত এত উপরে, বলে কত উপরে? এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা মোটা 500 বছরের রাস্তা, তারপরে আবার দ্বিতীয় আসমানে এইভাবে এক একটা দূরত্ব, অনেক দূরত্ব। এত উপরে গিয়া তারপরে জান্নাত। বলে এত উপর জান্নাত থেকে আমরা একদম জাহান্নামের ছাদে পড়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? সাতবক জমিনের নিচে জাহান্নাম, উপরে হচ্ছে জান্নাত। আমরা এখন জাহান্নামের কিনারায় খেলাধুলা করতেছি। এত নিচ থেকে এত উপরে উঠতে হলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কেউ যদি গভীর কূপের ভিতরে পড়ে যায়, অনেক বড় গর্তের ভিতরে, কূপের ভিতরে পড়ে যায়, ওই কূপ থেকে ওই লোকটাকে উঠাইতে হলে 4টা কাজ করতে হয়। কয় কাজ? কথা হয় না। আপনার আওয়াজ যদি মনোযোগ দিয়ে শুনেন মজা পাইবেন। কয় কাজ? 4 কাজ করতে হয়। 1 নম্বর হলো একটা রশি ফেলতে হয় লোকটারে উঠাইতে হলে। 2 নম্বর রশিটা মজবুত হতে হয়। 3 নাম্বার যারা নিচে পড়ে আছে তারা উঠার জন্য চেষ্টা করে রশিটা একদম শেষ পর্যন্ত মজবুতির সাথে ধরে রাখতে হয়। 4 নাম্বার যিনি রশি ছেড়েছেন তিনি দয়া মায়া করে আবার রশিটা টান দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই 4টা কাজের 3টা কাজ আল্লাহ করবেন, একটা মাত্র কাজ আমাদের। বলে 3 কাজ কি কি? আল্লাহ আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য রশি ফেলছেন। 2 নম্বর রশিটা মজবুত করেছেন। 3 নম্বর আল্লাহ রশিটা আবার টানও দিবেন। আমাদের শুধু একটা কাজ, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য রশিটা মজবুতির সাথে ধরা। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, এবার প্রশ্ন করতে পারেন হুজুর জান্নাতের রশি কই? দুনিয়াতে কিছু মানুষ জান্নাতের রশি খুঁজতে গিয়া ভুল করে ফরিদপুরের 8 রশিতে গিয়া হাত লাগাইছে। কথা আরে কথা হয় না মিয়া?
কোথায় গিয়ে হাত লাগাইছে? ফরিদপুরের আটরশিত ওই দরবারে গিয়া, ভণ্ড দরবারে গিয়ে হাত লাগাইছে। কেউ গিয়া মাঝবেন্ডারিতে হাত লাগাইছে, কেউ গিয়া চন্দ্রপুরীতে দেওয়ানবাড়িতে হাত লাগাইছে। কথা বলেন ঠিক না? এরে আল্লাহ বান্দা গোলাম, রাগ করিয়েন না। ওই রশিটা কোন রশি? রশি চিনতে হবে। আল্লাহ বলছেন রশিটা মজবুতির সাথে ধরো। আল্লাহ সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। বান্দারা রে, তোমরা সবাই মিলে আল্লাহর রশিটারে মজবুতির সাথে ধরো। উলামায়ে কেরামরা এখানে আছেন, বুঝবেন। ধরার আরবি আছে আল আখযু, আখাযা ইয়াখযু, আখযান অর্থ ধরা। আল্লাহ খুযু নিয়াদা না বইলা ইতিসাম ওয়াতাসিমু কেন বললেন? বলে ওয়াতাসিমু মানে হলো এমন ভাবে ধরো, এমন ভাবে ধরা, প্রয়োজনে হাত ছিঁড়ে যাবে, তারপর রশি থেকে যেন হাত না ছুটে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গুলাম, আল্লাহ ডাক দিয়া কই তোমরা সবাই মিলে আল্লাহর রশিটারে ধরো। এবার রশি কোথায় পাবো? রশির পরিচয় কি? আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে সেটার ব্যাখ্যা করে দেন। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, কোরআনের ব্যাখ্যা কি? কথা হয় না। কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিসের ব্যাখ্যা ফিকহ। এরে আল্লাহর বান্দা, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিসের ভিতরে নবী ডাক দেয়া কই আল্লাহর রশির কথা বলছে। রশি কি জানেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহি হাবলুল্লাহ। আল্লাহর কিতাব কোরআনই হচ্ছে আল্লাহর রশি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রশির পরিচয় পাইছিনি। নবী ডাক দেয়া কয় মানিত্তাবাহু কানা আলাল হুদা। এই কোরআন মতো যারা নিজের জীবন গড়বে, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যারা কোরআন মতো সাজাবে, কোরআনের মতো যারা চলবে, কোরআনের বিধিবিধান মেনে যারা চলবে, তারা হেদায়েতের উপরে থাকবে। যারা হেদায়েতের উপরে থাকবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়া মান তারাকাহু কানা আলা দালালাহ। আর কোরআন থেকে যারা দূরে সরে যাবে, কোরআনের বিধান যারা মানবে না, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা গোমরাহ হয়ে যাবে, তারা রশি থেকে ছুটে যাবে, রশি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তারা সিটকে জাহান্নামে পড়ে যাবে। কথা বলেন ঠিক না? নবী আমার ডাক নিয়ে কয় রে উম্মত, আমি নবী তোমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাব। তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর নবী ডাক দেয়া আমি তোমাদের কাছ থেকে বিদায় নেই। দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। একটার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয়টার নাম হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে, কোরআন সুন্নাহ মতো নিজের জীবন গড়বে, তারা কোশ্চিন কালেও গোমরাহ হবে না। সুবহানাল্লাহ। আর ওদের বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বলছেন রশি ধরো, রশি খুঁজে পাইলাম তো। কথা কয় না, আপনার মনে হয় এখনো পান নাই রশিটা। পাইছেন? রশির নাম কি? সবাই বলেন কি? রশির কথা কি আমি কইছি না আল্লাহ কইছে? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। বান্দারে আমার রশিটা এত মজবুত, একজন না সবাই মিলে ধরলেও ছিঁড়বে না। তোমরা সবাই মিলে আল্লাহর রশিটাকে মজবুতির সাথে ধরো। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোরআন এটা এমন কিতাব, এই কিতাবের সব বিধান যা আছে সব কিছু মজবুত। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই। যত পণ্ডিত এই কোরআনের ভুল ধরতে আসছে, শেষ পর্যন্ত তারা নত স্বীকার করেছে। কেউ হয়তো মুসলমান হয়েছে, কেউ হয়তো মুসলমান হয় নাই। আজও পর্যন্ত কোরআনের একটা অক্ষর, একটা নক্তার ভুলও কেউ বের করতে পারে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম, সেই কোরআন জামিয়া ইসলামিয়া দারুল উলুম নুরানি হাফিজি মাদ্রাসার বাচ্চাদেরকে শিখানো হয়। এই
এই কোরআন এই বাচ্চাদেরকে, এই আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়? বলে কেন শেখানো হয়? যাতে করে দুনিয়াতে মানুষ রশি থেকে বিচ্ছিন্ন না হয়, আল্লাহর রশি থেকে মানুষ যেন বিচ্ছিন্ন না হয়। যারা আল্লাহর রশি চিনবে না তাদেরকে আল্লাহর দিন শেখায় রশি চিনাবে, আল্লাহর দিনের উপরে তাদেরকে গুছায় রাখার চেষ্টা করবে। মানুষগুলো যেন ছিটকায়া পইরা জাহান্নামে না যায়, এই জন্য এই যে মেহনত, এই মেহনতের নাম হচ্ছে মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, মানুষদেরকে বাঁচানোর জন্য মাদ্রাসা দরকার আসেনি? কথা পায় না, আসেনি? বলে কত দরকার, কত দরকার, কি পরিমাণ দরকার। বলে মাছের জন্য পানি যত দরকার, এর চাইতে আরো বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? তাবলীগের সাথী ভাইয়েরা বলে মাছের জন্য পানি যেমন জরুরি, দিনের জন্য দাওয়াত তেমন জরুরি। এরে আল্লাহর বান্দা, এই মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর দিন শেখানো হয়। আল্লাহর দিন শিখে ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা কালেকশন শুরু করে নিতে কোনো ঢোকা যেতেছে। দেখছেন, ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর দিন শেখানো হয়। ছোট ছোট বাচ্চাদের কোনো আমল নাই, আমল নামা এদের এখনো খোলা হয় নাই, এদের আমল নামা এখনো তালা মারা। কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহ বান্দা গোলামি ব্যাপারে পরে আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, আল্লাহর রশির পরিচয় পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের মাত্র একটা কাজ, ওই কাজ একটাই মাত্র কাজ, সেটা হচ্ছে রশিটা মজবুতির সাথে ধরা। 4 কাজের 3 কাজ করবেন আল্লাহ। রশি পালা, রশি ফেলানো আল্লাহর কাজ, রশি মজবুত করা তাও আল্লাহর কাজ, আবার রশি টান দিয়া উঠানো কার কাজ? আমাদের কাজ কি? একটা কাজ পারবো না? কাজ বেশি না কম? আমাদের কাম একটা মাত্র। কি কাম? রশিটা মজবুতির সাথে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের এক হাতের ভিতরে আঙ্গুল কয়টা? আওয়াজ দিয়া কোন কয়টা? এক হাতের ভিতরে আঙ্গুল 5টা। এবার যদি আমি বলি যে আমি মজবুতির সাথে ধরবো, মজবুতির সাথে ধরতে হলে কয় আঙ্গুল ব্যবহার করা লাগবে? কেউ যদি বলেন আমি 1 আঙ্গুল দিয়ে মজবুতির সাথে ধরবো, মজবুত হবে না। কেউ যদি বলে 2 আঙ্গুল দিয়ে মজবুতির সাথে ধরবো, মজবুত হবে নাকি? কেউ যদি বলে 3 আঙ্গুল দিয়া ধরবো, হবে না। কেউ যদি বলেন 4 আঙ্গুল দিয়া ধরবো, তাও মজবুত হবে না। যতক্ষণ পর্যন্ত 5 আঙ্গুল দিয়া মজবুতির সাথে না ধরবে, ততক্ষণ পর্যন্ত মজবুত হবে না। শুধু মজবুত করে ধরলেই হবে না, সফল হওয়া পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত মজবুতির সাথে ধরেই রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। মৌত পর্যন্ত, যখন আজরাইল আসবে ওই পর্যন্ত মজবুতির সাথে ধরে রাখতে হবে। আল্লাহ বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার মৌত আসে। মৌত পর্যন্ত আল্লাহর ইবাদত করো, 1 মুহূর্তের জন্য ছাড়ার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গুলাম, হ্যাঁ আসছে, আমি দিদি লোক দিয়ে আসতেছ না ব্যাপার, আর আসবে না। এরে আল্লাহর বান্দা গুলাম, এই যে 5 আঙ্গুল, কয় আঙ্গুল? মজবুতির সাথে ধরতে হলে আঙ্গুল কয়টা লাগবে? আওয়াজ দিয়া কন্যা কয়টা লাগবে? 5 আঙ্গুল লাগবে। এই 5 আঙ্গুল পরিচয় শুনবেন তো ইনশাআল্লাহ। যদি 5 আঙ্গুলের, এই হাতের আঙ্গুল, এই রক্তগ্রস্তের আঙ্গুল না, ওই আঙ্গুলের পরিচয় আমি আপনাদেরকে শোনায়া দিব। ওলামায়ে কেরামগণ লিখেন 5 জিনিসের সমন্বয় ইসলাম। কয় জিনিস? আওয়াজ দিয়া কোন কয় জিনিস? 5 জিনিসের সমন্বয় ইসলাম। 1 নম্বরটার নাম হচ্ছে ঈমান। কি নাম? আওয়াজ দিয়া বলেন কি? আকায়েদ বা ঈমান। ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না, ঈমানের ভিতরে কোনো ঝামেলা থাকতে পারবে না। ঈমান হতে হবে নির্ভেজাল। আমি মাঝে মাঝে বয়ান করতে গিয়ে বুঝাই, ঈমান হচ্ছে সংখ্যার মতো, বাকিগুলো হচ্ছে শূন্যের মতো। সংখ্যা না লেখা শুধু শূন্য লেখলে শূন্যের কোনো দাম আছে নাকি?
কথা বলেন দাম আসেনি? এখানে আমি কোনো সংখ্যা বসাইলাম না, শুধু শূন্য 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 বসায়া গেলাম। কয় হাজার শূন্য দিলে এক হবে? হবে না। এরে আল্লাহর বান্দা, এবার যদি একটা সংখ্যা বসাই, সংখ্যা বসাইলাম এক, একের ডান পাশে একটা শূন্য বসাইলে মান হয়ে যাবে 10। এবার যদি শূন্য আরেকটা বসাই মান হয়ে যাবে 100, আরেকটা বসাইলে মান হয়ে যাবে 1000। এবার যদি একের জায়গায় 2 লাগাই, প্রত্যেকটা শূন্যর দাম ডাবল হয়ে যাবে। 2 এর জায়গায় 3 লাগাইলে এবার আরো 1 গুণ বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, এবার যদি 9 লাগাই, 9 গুণ বেড়ে যাবে, দাম হয়ে যাবে 9। এর পরে একটা শূন্য দিলে 90, 2টা দিলে 900, 3টা দিলে 9000। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম বলে, এই যে সংখ্যাটা যত বড় হবে শূন্যের দাম তত বেড়ে যাবে। আমি বুঝাইলাম ইমান হলো সংখ্যার মতো, যার ইমানটা যত দামি তার আমলের দাম তত বেশি। সুবহানাল্লাহ। এজন্য ইমানের পিছনে মেহনত করতে হয়, বলার সময় নাই। রাত্র 10টার কাছাকাছি আপনারাও উঠাউঠি করেন। ভাবছিলাম আমি মজা নিয়ে বয়ান করব, কালেকশনের জিম্মাদারি মাথায় থাকলে বয়ান কইরা মজা নেই, টেনশন থাকে ওই দিকে। কথা বলেন ঠিক কিনা? মন বইরা ওয়াজ শুনতে হলে কালেকশনের দায়িত্ব ছাড়া বয়ান দিতে হয়, প্রথম দিন দিতে হয়। প্রথম দিন দিলে মন বইরা বয়ান করা যায়, কোনো কালেকশনের দায়িত্ব মিত্র থাকে না। কালেকশন না কইরাও তো উপায় নেই। মাদ্রাসার যেই জীর্ণশীর্ণ অবস্থা, এই মাদ্রাসা থেকে এবছর প্রায় মনে হয় 3 জন ছাত্র পাগড়ি পাবে। কয়জন? 3 জন না? 3 জন ছাত্র পাগড়ি পাবে। এই বছর মাদ্রাসা থেকে 3 জন ছাত্র পাগড়ি পাবে। এই ছাত্রগুলো এই যে মাদ্রাসার ভিতরে পড়ে, নাবালেগ বাচ্চা যারা, একটু খেয়াল কইরা শুনেন, আপনাদেরকে বেশি বিরক্ত আমি করব না, বেশি বিরক্ত করার নিয়ত আমার নাই। মাদ্রাসায় যে ছোট ছোট বাচ্চাগুলো পড়ে, প্রত্যেকটা ছাত্রই নিষ্পাপ। নাবালেগ ছাত্রদের, নাবালেগ বাচ্চাদের আমল নামা তালা মারা। এদের আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না, নেকিও লেখা হয় না। বলে কত কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, নামাজ কালাম পড়ে, মাসলা মাসাইল পড়ে, কত কষ্ট কইরা মাদ্রাসায় থাকে। এদের এই সওয়াবগুলো কি করা হবে? ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ এত কষ্ট ছোট্ট বাচ্চাটা করলো, ওর আমলগুলো কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, যেই বাচ্চাটার মা বড় কষ্ট কইরা বাচ্চাটাকে গর্ভে ধারণ করলো, বড় কষ্ট করে দুধ পান করাইলো, প্রসব বেদনা কষ্ট সহ্য করলো, ওই বাচ্চাটার মায়ের আমল নামায় জমা করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে ধারাবাহিকভাবে বাবা, দাদা, দাদি, নানা, নানি, খালা, এইভাবে নানা, নানি, শ্বশুর, শাশুড়ি সহ বড় হয়ে গেলে এদের আমল নামার ভিতরে জমা হয়ে যাবে। এভাবে মাদ্রাসার যারা সদস্য, দাতা, প্রতিষ্ঠাতা, হিতাকাঙ্ক্ষী এলাকাবাসী, তাদের আমল নামার ভিতরে উঠায়া দেওয়া হবে। এই মাদ্রাসাগুলোতে ছাত্ররা কোরআন পড়ে, ফজরের 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে আমি আর আপনি যখন আরামের ঘুম ঘুমাই, এই সন্তানগুলো শীতের ভিতরে উঠে তখন তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কালামের তেলাওয়াত করে, কুচি 2টা হাত আল্লাহর দরবারে উঠে দিয়া বলে, আল্লাহ আমাদেরকে যারা ভালোবাসে এলাকাবাসী সবাই আপনি রহমত দেন, বরকত দেন, মাফ কইরা দেন। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা গোলাম, এই মাদ্রাসা নবীর ঘর। কিয়ামতের দিন কত ব্যবসায়ী, কত জেলে, কত কৃষক তাকায়া দেখবে, তার আমলনামার ভিতরে 1000 কোরআন খতমের সওয়াব, তার আমলনামার ভিতরে মাসলা মাসাইল পড়ানোর সওয়াব, তার আমলনামার ভিতরে জিকির আজকার, তাহাজ্জুদের ভালো নেক আমলের সওয়াব। বলবে, আল্লাহ আমি তো এত আমল করতে পারি নাই, আমল কোথায় থেকে আসলো? মালিক আমার ডাক দিয়া বলবে, রে বান্দা তুমি করতে পারো নাই ঠিক,
এমন জায়গায় তুমি সহযোগিতা করেছো যেখানে সদকা করলে সদকায় জারিয়া হিসাবে কবুল হয়ে যায়। তুমি করতে পারো নাই ঠিক, এমন জায়গায় দান করেছো ওই দানে অটোমেটিক তোমার আমল নামায়, শুধু তোমার আমল নামায় না, তোমার আপনজন আব্বা আম্মা যারা কবরে তাদের আমল নামায় অটোমেটিক সওয়াব জমা হয়। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা জাহানপুরবাসী, আমাদের এই মাদ্রাসাগুলোতে, নুরানি হাফজখানা কওমি মাদ্রাসাগুলোতে কত এতিম সন্তানরা পড়াশোনা করে। এই মাদ্রাসাগুলোতে গরিবের সন্তানরাই বেশি পড়ে। ঢাকাতে আমি মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসার ভিতরে 4টা এতিম সন্তান আছে। মাঝে মাঝে বৃহস্পতিবার তাকায়া দেখি ওদের চোখে পানি। জিজ্ঞেস করি, বাবা রে তুই কেন কান্না করো, তোর মনে কি ব্যথা? এতিম বাচ্চাগুলো এই কথা শোনার পর চোখে পানি টল 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 কইরা পড়ে। ডাক দেখায়, হুজুর আজকে বৃহস্পতিবার তাকায়া দেখলাম কত ছেলেদের বাবা মাদ্রাসায় এসেছে, আসার সময় তার জন্য ফলের পোটলা নিয়ে আসে, তার জন্য বিস্কুটের প্যাকেট নিয়ে আসে। মাদ্রাসায় ঢুকে বাবা তার সন্তানটাকে বুকের সাথে জড়ায়া দইরা চুমু খায় আর ডাক দিয়ে কয়, বাবা তোর আর কি লাগবে বল, আমি বাবা তোরে কিনে দিয়া যাই। হুজুর কিনে দেয় তো দেয়, যাওয়ার সময় হাতের ভিতরে টাকাও নিয়ে যায়। এতিম সন্তানগুলো ডাক দেখায়, হুজুর গো এই দৃশ্য দেখলে নিজের নিজে আর বানাইতে পারি না। হুজুর এদের বাবা আসে, আমার তো বাবা আসে না, আমার বাবা আসবে কিভাবে, আমার তো বাবা না। যার বাবা নাই ও জানে বাবা না থাকাটা কত কষ্টের কথা, বলেন ঠিক কিনা? যার বাবা নাই, যে সন্তানটা এতিম, ওর জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে যায়, কত আশা কত আকাঙ্ক্ষা অপূরণীয় থেকে যায়। বাবার মতো আদর তো আর দুনিয়ার কেউ করবে না। এতিমে কান্দে, আমার নবীরও বাবা ছিল না, আমার নবীজিও মাঝে মাঝে বাবার জন্য কান্না করতেন। নবী ডাক দেয়, কয় উম্মত রে, এতিমের সামনে তুই তোর সন্তানরা আদর করিস না, এতিমের সামনে রাইখা তুই তোর সন্তানের মজা কিনা দিস না, এতিমের সামনে রাইখা তুই তোর সন্তানের চুমু খাইস না। কারণ এতিম এই দৃশ্যগুলো দেখলে তার কলিজার ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে যাবে, ওর ভিতরে আফসোস আসবে, হায় রে আমার বাবা থাকলেও তো আজকে আমাকে আদর যত্ন করতো। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, নবী ডাক দেয়া কয়, রে উম্মত এতিমের পাশে দাঁড়া, উম্মত রে এতিমরে ভালোবাস, এতিমের চোখের পানি মুছে দে। নবী ডাক দেয়া কয়, এতিম অসহায় মানুষের দায়িত্ব যারা গ্রহণ করে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি নবী এবং এতিমের দায়িত্বশীল পাশাপাশি একত্রে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা, বাবাকে যিনি জাননি নিজের চাহিদা বিসর্জন দিয়া সন্তানের চাহিদা যে পুরাই, তার নাম বাবা। নিজের জন্য ভালো জামা কিনার আগে সন্তানেরটা কিনে,
নিজে ভালো খাবার খাওয়ার আগে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে, নিজে দেখা যায় ছিঁড়া জুতা পরে সন্তানের জন্য ভালো জুতার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো বাবা। দেখি তো আজকের এই মজলিসে কে বাবা হারা আছেন? একটু হাতটা উঠায় দেখেন কার কার বাবা না হাত নামা। বাবার কথা কি মনে পড়ে? বাবা কই? প্রশ্ন করলে জবাব আসবে হুজুর বাবা তো কবরে। বলে বাবা যে কবরে, কবর নিতে পারছুনি? বলে না না না, যেই দিন থেকে কবরে রেখে আসছি আজও পর্যন্ত কোনো খবর নিতে পারি নাই। অনেক সন্তান এমন থাকতে পারি যার মা নাই। মায়ের অবদান কেমন জানো? বলে মা এমন জাতি নিজে হাজারো কষ্ট করে সন্তানকে কষ্ট পাইতে দেয় না। চিল্লায়া বলেন ঠিক নেই না? এরে আল্লাহ বান্দা গোলাম, মা তো এমন, সন্তান অসুস্থ হয়ে গেলে মায়ের গুণ নাই, সন্তান বিপদে পড়ে গেলে মায়ের খাওয়া নাই, সন্তান কোন ঝামেলায় পড়ে গেলে সন্তানের ঝামেলায় মা বড় বিপদগামী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আমি বক্তব্য বয়ান করি আমার মা নাই। ছোট বয়সে মা হারায় ফেলছি, আজও পর্যন্ত যতবার বাড়িতে যাই মা খুঁজে পাই না। যখন মা জননী বেঁচে ছিল, বাড়ি থেকে যখন মাদ্রাসার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হইতাম, মা দেখতাম তাকায়া দেখতাম মা মজার মজার খাবার পাকায়া পাশে বসায়া খাবার খাওয়াইতো। বিদায়ের সময় দরজা পর্যন্ত আসতো। বিদায়ের সময় মায়ের চোখে পানি, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি আর মুছে আর কাঁদে, বলে আল্লাহ আমার সন্তানটাকে আপনি হেফাজত কইরেন। বলে কিনা বলেন? এরে আল্লাহ বান্দা আমার দিকে তাকান, দেখতাম বিদায়ের সময় মা তার কাপড়ের আঁচলে একটা ছোট্ট গিট্টুটা খুলে মুসলানো অগোছানো কিছু টাকা হাতের ভিতরে দিয়া বলো, তোরে বাবা কত দূর যাবি, মাদ্রাসার বোর্ডিং এ কি কাউন জানা নাই, নে নে খিদা লাগলে কিছু কিনা খায়। মা জননী এই মসলানো অগোছালো টাকাগুলো কোথায় পাইল? হয়তো হাসি ডিম পেরেছে, হাসির ডিম খায় নাই, বিক্রি করে সন্তানের জন্য টাকা রেখেছে। মুরগির ডিম বিক্রি করে সন্তানের নাস্তার জন্য টাকা রেখেছে। মরিচ করেছে, লেবু করেছে, বিভিন্ন জিনিস বিক্রি করে করে সন্তানের জন্য রেখে দিয়েছে। আজও বাড়িতে যাই মায়ের আদর পাই না, কারণ মা তো নাই। আজকের এই মজলিসে দেখি তো কারো কারো মা নাই। যারা যারা মা নাই একটু হাতটা উঠায়া দেখান। আল্লাহ কত মানুষের মা নাই, মায়েদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। মা বাবা কবরে শোয়া, মা বাবারে যদি কবর খুশি রাখতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এ কবরবাসীরা কবরে তাই যত দোয়া করে কোনো দোয়া কবুল হয় না। কবরবাসীদের কবরের একটা দোয়া কবুল হয়। কবরবাসীরা কবরে তাই দুনিয়ার মানুষের জন্য দোয়া করলে দোয়াটা কবুল হয়। কবরবাসীরা বড় অসহায়, আমি আর আপনি যদি দান করি না তাদের জন্য সওয়াব পাঠাই, আব্বা আম্মা কবরে সওয়াব পায় বড় খুশি হয়, আমার আপনার জন্য দোয়া করবেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আব্বা আম্মার দিল যদি খুশি হয় আমার আল্লাহ খুশি। নবী ডাক দিয়া কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী নাজ্ঞা কয়ের উম্মত, আব্বা আম্মা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি, আব্বা আম্মা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মারে খুশি কইরো, যাদের আব্বা আম্মা কবরে তাদেরকেও খুশি কইর। আব্বা আম্মা খুশি হয়ে গেলে আমার রব খুশি, আব্বা আম্মা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার। আজকের এই মজলিসে এমন কে কে আছেন হুজুর গো নবীর ঘরে দান করে, আমি আল্লাহকে খুশি করে আমার আব্বা আম্মাকে খুশি রাখতে চাই। নবী ডাক দিয়া কয় ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রাব্বি ওয়া মিতাতাসু, নিশ্চয়ই সদকা আল্লাহর গোসা দূর করে দেয়, হঠাৎ মওত থেকে হেফাজত করে। এরে আল্লাহর বান্দার দানের মাধ্যমে আল্লাহ বড় খুশি হয়। আল্লাহকে খুশি করতে গিয়া আমি দান করে যদি আল্লাহকে বলি আল্লাহ এই দান করলাম আমার আব্বা আম্মারে কবরে সুখের এইখানে রাখতে পারে কিনা বলেন।